ঈদের ৩ দিন পর বাপের বাড়ি এসেছে কাজী বাড়ির ৪ মেয়ে। সেজন্যই হামিদার মেজাজ কিছুটা রুক্ষ বটে। বাবা মা ভাই বোন কিংবা ভাবির সাথে বনিবনা না হলেই বাড়ি মাথায় তোলে। শ্বশুর বাড়িতে নিজ শাশুড়ির সঙ্গেও তার বনিবনা খুব একটা হয় না বললেই চলে। তাই মাসের বেশিরভাগ সময়ই সে বাপের বাড়িতে থাকে। স্বামী মালয়েশিয়ায় প্রবাসী। একটা ২.৫ বছরের ছেলে সন্তান আছে। কাজী সাহেবের ৪টি মেয়ে ২টি ছেলে। বড় ছেলে বিয়ে করছে, ২টো ছেলে সন্তান আছে। মেয়েদের সে বড় ভালোবাসে। তাই তো ঈদের পর সব কয়টা মেয়েকে একসঙ্গে করতে না পারলে মন আনচান করতে থাকে। মেয়েদেরও মনেও তাড়াহুড়া কখন বাবার বাড়ি এসে পৌঁছাবে। হামিদা সবার আগেই এসে উপস্থিত হলো। তার পরক্ষণেই ছোট এবং বড় বোন চলে আসলো। হামিদা নিজ কুলের ছেলেকে ঠেলে ঠুলে বোনদের কোলে দিল। ছেলেটার নাম রিমন। ছেলেকে খালাদের কোলে দিতে দিতে বলছে, রিমন দেখো তো তোমার খালামণিরা তোমার জন্য কি মজা এনেছে। বড় বোন কামরুন্নাহারের আর্থিক অবস্থা বেশ ভালোই। তার একটাই ৭ বছর বয়সী ছেলে। বাবার বাড়িতে আসার সময় হাত ভরে ফলমূল আর বাড়ির বাচ্চাদের জন্য চিপস চকলেট নিয়ে আসেন। ছোট বোনের সদ্য বিবাহ হয়েছে, সাথে নতুন জামাই এসেছে, অতএব সেও কম কিছু নিয়ে আসেনি। হামিদা বেশ খুশি হলো বোনদের এত বাজার সদাই আনতে দেখে। নিজেও বেশ আয়েশ করেই জানালো সে আসার সময় শখানেক লিচু আর আম নিয়ে এসেছে। সবার শেষে উপস্থিত হলো মেজো বোন আদিবা। আদিবা চুপচাপ স্বভাবের মেয়ে। অপ্রয়োজনীয় কাজ কিংবা কথা কোনোটাই তার থেকে আশা করা যায় না। শ্বশুর বাড়িতে সম্মান খুব একটা পায় না বললেই চলে। স্বামীর সঙ্গে বনিবনা কিছুটা কম, কারণ বিয়ের ৪ বছরে তার কোনো সন্তান হয়নি। স্বামীর আয়ও বেশি নয়। শ্বশুর বাড়িতে আসার সময় হাত ভরে ফলমূল নিয়ে আসতে পারে না, তবে চেষ্টার কোনো কমতি থাকে না। মাঝে মাঝে আদিবার সঙ্গে একটুখানি বাকবিতণ্ডা হয়ে যায়। আজ আদিবা একা এসেছে। শ্বশুর বাড়ি কেউ বা স্বামীও সঙ্গে আসেনি। বাড়ির বাচ্চাদের জন্য কিছু চিপস চকলেট আর জুস নিয়ে এসেছে। দেখতে পেয়ে হামিদা মজার ছলে বলে উঠল, আপু শুধু বাচ্চাদের জন্য চিপস চকলেট নিয়ে আসছেন, বড়দের জন্য কিছু নিয়ে আসেন নাই? আদিবা বোরকা হিজাব খুলতে খুলতে বড় ভাইপোকে ডেকে বলল, একটু পানি খাও তো বাবা। এরপর হামিদার উদ্দেশ্যে বলল, বাচ্চারা খেলে বাচ্চার মায়েদের পেট ভরবে। হামিদার খুব একটা পছন্দ হলো না কথাটা। আদিবা একটু কাছে এসে রিমনকে কুলে নিতে চাইলেই হামিদা ছেলেকে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, আমার ছেলেকে কুলে নিতে হবে না বা, আপনার আরো ভাইপো বোনের ছেলে মেয়ে আছে, তাদেরকে গিয়ে কুলে নেন। আদিবা সরে আসলো। তার বোনের স্বভাব সম্পর্কে সে অবগত। নিজের ছেলেকে খুব একটা কাছে নিতেও দেয় না। এসবে অবশ্য কষ্ট পায় মেয়েটা, কিন্তু তাও মুখ ফুটে বলতে পারে না। রুম থেকে বের হয়ে এসে ভাবির সঙ্গে দেখা করতে আসলো। বড় ভাবি রুমা, দেখতে শুনতে ভালো, 2টো সন্তানের মা। স্বামীর সঙ্গে সম্পর্ক মধুর। বিয়ে করেছে 3 বছর প্রেম করে। শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে মেলামেশা থাকলেও বনিবনা কমিয়ে, কখনো ভালো আবার কখনো ঝগড়াঝাটি চলে। প্রেমের বিয়ে বলে কম কথা শুনতে হয়নি তাকে। আদিবা তখন অবিবাহিত ছিল। সবাই যখন ভাবিকে ছোটখাটো বিষয় নিয়ে ছোট করে খোঁটা দিয়ে কথা বলতো, আদিবা প্রতিবাদ করত, ভাবির পাশে দাঁড়াতো। সেই ভাবিও আজকাল খুব একটা দেখতে পারে না আদিবাকে। শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা ভালো না, স্বামীও লাখপতি নয়, এমন মেয়ের মান বাপের বাড়িতে খুব একটা থাকে না বোধহয়। অন্য ননদ আর ননাসের সঙ্গে যতটা তেলতেলে সম্পর্ক, আদিবার সঙ্গে ততটাও নয়। কেবল জোর করে ঠোঁটের কোণে হাসি টেনে, কেমন আছো, কখন আসছো, কখন যাবে, এতটুকুই সীমাবদ্ধ। কাজী বাড়ি এসে সবচেয়ে বেশি যার আদর যত্ন আদিবা পেয়ে থাকে, সেজন হচ্ছে তার মা শিরিনা বেগম। মায়ের ভালোবাসা সব মেয়ের জন্য থাকলেও আদিবার জন্য শিরিনা বেগমের একটু বেশি মায়া কাজ করে। আদিবা কলপারে এসে দেখলো মা সবজি ধুচ্ছে। মা ভালো আছেন? তখন প্রায় মাগরিবের ওয়াক্ত। চারদিক অন্ধকার হয়ে আসছে। শিরিনা মেয়ের কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো, মৃত হয়ে উঠল, বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তুমি কেমন আছো আদিবা? ভালো আছি আম্মা, আমাকে দেন, আমি ধুয়ে দিচ্ছি। আজান পড়ে গেল, রান্না শেষ হয়নি এতক্ষণে? ধোয়া মোছার কাজ চলছে যে। কথাটা বলতে বলতে আদিবা মায়ের দিকে এগিয়ে গেলেও শিরিনা মেয়ের হাতে সবজির গামলাটা না দিয়েই বলল, দেরি হয়ে গেল, সবাই একসাথে হয়েছে তো, আড্ডা দিতাছে, কামের খবর নাই। দিবার কানে শোরগোল এসেছে। ভাবি আর বাকি বোনেরা মিলে আড্ডায় মেতেছে। আদিবাও জয়েন হবে।
তবে সে যেহেতু এখন এসেছে বাড়িতে, তাই সবার সাথে দেখা করার কাজটা সেরে নিচ্ছে। বাবা বাড়িতে নেই, বাজারে, সে রাতে আসবে কি জেঠিমাদের সাথে দেখা করতে আসলো। সবশেষে দাদির সঙ্গে দেখা করলো। দাদি ছোট কাকার সঙ্গে থাকে। বাড়িতে আসলে আদিবার সর্বপ্রথম কাজ সবার দরজায় গিয়ে উপস্থিত হয়ে সালাম কালাম করা। অন্য সব বোনেরা অত তাড়াহুড়া করে না এসবে, সামনে পড়লে ভালো মন্দ জিজ্ঞেস করে নেয়, কিন্তু আদিবা বেশ দায়িত্ব নিয়েই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে। বাপের বাড়ির বাতাসটাকেও তার বড় আপন আপন লাগে। এর কিছুদিন আগেই কাজী সাহেবের ছোট ছেলে রাশেদের বিয়ে পাকাপোক্ত করে রাখা হয়েছিল পাশের গ্রামের হাশেম মোল্লার মেয়ে রাজিয়া সুলতানের সঙ্গে। এরপর অনুষ্ঠান করে মেয়ে উঠিয়ে আনা হবে কথা ছিল। সবাই বিয়েই নিয়ে আলাপ করছে। মাগরিবের নামাজ পড়তে গেল। নামাজ শেষ করে ফোন হাতে নিয়েই ফিরোজের ফোন কল পেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন গিয়ে পৌঁছালে? মাগরিবের কিছুক্ষণ আগেই। জানালে না তো? নামাজ শেষ করে জানাবো ভেবেছি। ফিরোজ শেখ বলল, ঠিক আছে রাখি। আদিবা কিছুটা আমতা আমতা করে বলল, শুনুন, বলো, আপনি বিয়েতে আসবেন না? কি চেষ্টা করব। আম্মা আসবে তো? জানি। তুমি আসার সময় তাদেরকে বলে আসোনি? কি বলে এসেছি, দাওয়াত তো পৌঁছে গেছি। পরে তোমার আব্বাকে বলিও আর একবার দাওয়াত করতে। আদিবা বলল, ঠিক আছে। এরপর কল কেটে দিল। সারা রাতে এটুকুই তাদের আলাপ। এরপর কাল দিনে আর কল দিতেও পারে, নাও দিতে পারে। রাতে একবার দিয়ে ভালো মন্দ খোঁজ খবর নিবে। বিয়ের 4 বছরে আদিবার প্রাপ্তি এটুকুই। স্বামী তাকে খুব যে ভালোবাসে তেমনটা নয়, আবার খুব যে অবহেলা করে সেটাও না। যদি হতোই তাহলে তালাকের কথা মুখে আনতো হয়তো, যেটা উনি করেনি। তাই আদিবা এতটুকুতেই খুশি। পরদিন সকাল 11টা নাগাদ রাজিয়াদের বাড়ি থেকে 3-4 জন মুরব্বী এসেছেন বিয়ে নিয়ে আরো কিছু কথাবার্তা বলতে। বড় ভাবি রুমা এবং আদিবাই সমস্তটা দেখাশোনা করছে, নাস্তা পানি দিয়েছে। শিরিনা বেগম অনেক অসুস্থ মানুষ, প্রায় অসুস্থ থাকে। সে অনেক কাজই করতে পারে না, রুমা এবং তার মেয়েরাই সামলায়। মান যে এসেছে সেসবে তার কোনো কৃতিত্ব নেই। হামিদা গিয়েছে গোসল করতে, তার ছেলেটা তখন ঘুমে। হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলো। আদিবা হাতের কাজ ফেলে রেখে এদিকে আসতে পারল না। শিরিনা বেগম বাচ্চার কান্নার আওয়াজ শুনে ধীরে ধীরে উঠে আসার চেষ্টা করলেন। ততক্ষণে হামিদা তড়িঘড়ি করে রুমে এসে দেখল তার ছেলে কাঁদছে। এই দৃশ্য তার মোটেও হজম হলো না। ছেলেকে কুলে তুলে নিয়ে মেহমানের সামনে চিৎকার চেঁচামেচি শুরু করলো। বলে যে এতগুলো মানুষ থাকতেও তার ছেলে কাঁদবে কেন? কেউ তার ছেলেকে কুলে তুলে নিল না। চুটে মুখ দিয়ে যা আসলো তাই বলল। বোন কামরুন্নাহার এসে হামিদাকে একটা ধমক দিয়ে বলল, এভাবে চেঁচামেচি করছো কেন হামিদা? বাড়িতে মেহমান আছে, ভুলে গিয়েছো? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। সম্মান সব গিলে খাবে নাকি? আর বড় বোন হয়ে এতটুকু শাসন ছোট বোনকে করতেই পারে, কিন্তু হামিদার এসব হজম হলো না। সে ছেলেকে কুলে নিয়ে অন্তদন্ত করে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, যে বাড়িতে তাকে অপমান করা হয় সে বাড়িতে সে আর পা রাখবে না। আদিবার দূর থেকে সমস্ত দৃশ্যটাই নীরবে দেখল। বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘ শ্বাস। অতঃপর মনে মনে ভাবল, অপমান যদি এত সহজে গায়ে লাগাতো তবে বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কোথাও তার ঠাঁই হতো না।